বেবিলনের মতো ইস্কান্দারিয়ায়ও রোমানরা পরাজিত হল। এশিয়ার দিকে এগিয়ে যাওয়া সেনাদল পথের শহর নগর বরবাদ করে আল-কৌদুন পৌঁছেছিল। প্রতিটি দিন অগ্নিপূজারীদের জন্য বয়ে আনত বিজয়ের সুসংবাদ, কিন্তু নতুন ধ্বংসের মুখোমুখি হচ্ছিল খ্রিস্টানরা। একের পর এক পরাজয়ে ওরা সাহস হারিয়ে ফেলছিল। এতদিন পরাজয়ের পরও পাদ্রীরা নতুন আশার বাণী শোনাত, এখন ওরাও নিশ্চুপ। বসফরাস প্রণালীর পাড়ে পারভেজের আলিশান তাঁবু, তাঁবুর বাইরে সিন এবং অন্যান্য জেনারেলদের সাথে দাঁড়িয়েছিলেন সম্রাট। চারদিকে যদ্দূর দৃষ্টি যায় শুধু ইরানি বাহিনীর তাঁবু আর তাঁবু। সামনে প্রণালীর ওপারে কস্তুনতুনিয়া ঐতিহ্যবাহী শহর। ইরান শাহের গর্বিত দৃষ্টি আটকে ছিল কাইজারের শেষ ঘাঁটিতে। এ আত্মম্ভর সম্রাট পানির উপর দিয়ে হেঁটে একা রোমানদের কিল্লায় হামলা করলেও তার সঙ্গীরা আশ্চর্য হতো না। মানবতার সকল অহংকার যেন একা তারই পাওনা। আচম্বিত ঘাড় ফিরিয়ে সঙ্গীদের দিকে তাকিয়ে তিনি বললেন, এ সুনীল পানি বাধা না হলে আজই আমরা কাইজারের মহলে বিশ্রাম করতে পারতাম। আমি কস্তুনতুনিয়া পতনের অপেক্ষায় থাকব। যেখানে বিশাল বৃক্ষের অভাব নেই সেখানে নৌকা তৈরি করতে সময় নেবে কেন? আমরা ওদের সুযোগ দেব না। সিন, ওই দেখো কাইজারের মহল। এ অভিযানের দায়িত্ব তোমার উপর। হেরাক্লিয়াসকে শিকল পরিয়ে আমার কাছে নিয়ে আসবে। আলিজা, এ নাখান্দা গোলাম তার দায়িত্ব পালন করবে, কিন্তু কি? পারভেজের কণ্ঠে ঝাঁঝ। জাহাপনা, অন্য সব শহরের চাইতে এর রক্ষা ব্যবস্থা মজবুত। আক্রমণ করার পূর্বে আমাদেরকে শক্তিশালী নৌশক্তি গড়ে তুলতে হবে। শাহকে ক্ষুব্ধ হতে দেখে অন্যান্য জেনারেলরা বললেন, আলিজা, আমরা চেষ্টা ত্রুটি করব না। প্রয়োজনে আমাদের লাশ দিয়ে পুল তৈরি হবে। জাহাপনা, সিনের কণ্ঠ। লাশে ভরে দেয়া যাবে বসফরাস প্রণালী, কিন্তু কস্তুনতুনিয়া বিজয়ের জন্য আমাদের প্রয়োজন জীবন্ত মানুষ। আমি শুধু বলতে চাই, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া কস্তুনতুনিয়া আক্রমণ করা ঠিক হবে না। সকল জেনারেল ভয়ার্ত চোখে সিন এবং সম্রাটের দিকে চাইতে লাগল। অন্য কেউ এমন দুঃসাহস দেখালে পারভেজ তার জিহবা টেনে ছিঁড়ে ফেলতেন, কিন্তু সিনের সাহস এবং দূরদর্শিতা ছিল সন্দেহের ঊর্ধ্বে। সম্রাট তার নির্ভীকতায় বিরক্ত হলেও তার যোগ্যতা অস্বীকার করতেন না। তিনি বললেন, আমাদের এতগুলো বিজয়ের পরও মনে হয় তোমার মন থেকে রোমান ভীতি দূর হয়নি। আলিজা, আমার সাহস ও নিষ্ঠার পরীক্ষা নিতে চাইলে প্রণালী পেরিয়ে একাই কস্তুনতুনিয়া আক্রমণ করতে প্রস্তুত, কিন্তু আপনি যদি আমায় কস্তুনতুনিয়া বিজয়ের দায়িত্ব দিয়ে থাকেন তবে প্রতিটি সিপাহীকে বাঁচানো আমার প্রথম কর্তব্য। নিজের চোখে কস্তুনতুনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দেখেছি। সফল আক্রমণের জন্য প্রয়োজন মজবুত নৌশক্তি। আমার বিশ্বাস অল্প কদিনেই আমরা সে প্রস্তুতি নিতে পারব। পারভেজ মোলায়েম কণ্ঠে বললেন, যুদ্ধজাহাজ নিয়ে ভাববে তুমি। আমি যাচ্ছি, তবে মনে রাখো, কস্তুনতুনিয়া বিজয় ছাড়া অন্য কোনো সংবাদ আমি শুনতে চাই না। তোমার পাঠানো ওই দূতকে আমি গ্রহণ করব, যে কাইজারের পায়ে শিকল পরিয়ে আমার কাছে নিয়ে যাবে। আপনার নির্দেশ পালিত হবে জাহাপনা। এরপর নিঃশব্দে পারভেজ তাঁবুর দিকে এগিয়ে চললেন। সিন যখন নিজের তাঁবুর দিকে হাঁটা দিল, একজন বৃদ্ধ সালার দ্রুত পায়ে তার কাছে এসে বলল, আপনার ভাগ্য ভালো, কিন্তু বারবার সিংহের মুখে হাত ঢুকিয়ে দেয়া ঠিক নয়। আপনি এখন আর শাহানশাহ দুঃসময়ের বন্ধু নন, এক বিজয়ী সম্রাটের সৈনিক। সঠিক পরামর্শ দেওয়ার চাইতে তার ভুল সিদ্ধান্ত মেনে নেয়াই অধিক নিরাপদ। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি একজন সৈনিকের দায়িত্বই পালন করেছি। আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে কস্তুনতুনিয়া আক্রমণ হবে আত্মহত্যার শামিল। জানি, শাহানশাহ নিশ্চয় জানেন। আপনার প্রতি আমার পরামর্শ হল, কারো সামনে শাহের সাথে আরও সাবধানে কথা বলবেন। শাহানশাহ আমাকে ভুল বুঝবেন মনে হয় না, তবুও আপনার কাছে আমি কৃতজ্ঞ। কথা দিচ্ছি, ভবিষ্যতে আরও সতর্ক হব। কস্তুনতুনিয়ায় কয়েকবার আক্রমণ করেও ইরানিরা ব্যর্থ হল। এ শহরের জন্য বাইজান্টাইনরা গত 400 বছর ধরে অজস্র সম্পদ ঢেলেছিল। ভৌগোলিক দিক থেকেও এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সুদৃঢ়। শহরের 3 দিকে জল, একদিকে সুউচ্চ প্রাচীর। বিভিন্ন শহরে পরাজিত হয়ে এ শহর রক্ষা করা
ওদের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াছিল। তদুপরি ওদের ছিল মজবুত নৌ শক্তি। সমস্ত যুদ্ধজাহাজগুলি ওরা এখানে এনে জড়ো করছিল। পশ্চিম দিকের পাঁচিলের পাশে ছিল প্রায় 100 ফিট গভীর খন্দক। পাঁচিলের উপর মেনজানিক কামান বসানো। এজন্য কেউ এ পথে আক্রমণ করার সাহস পেত না। ইরানিদের গত বিজয়গুলোতে পদাতিক এবং অশ্বারোহী সৈন্য যথেষ্ট ছিল, কিন্তু কস্তুন্তনিয়ার জন্য প্রয়োজন ছিল শক্তিশালী নৌবাহিনী। সিন ওদের দৃঢ় প্রতিরক্ষার কথা জানতেন। তিনি হাজার হাজার মিস্ত্রিকে জাহাজ নির্মাণের কাজে লাগিয়ে দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল মর্মানা সাগর, কৃষ্ণ সাগর এবং বসফরাস প্রণালী থেকে শত্রুর যুদ্ধজাহাজগুলো সরিয়ে দিতে পারলে কস্তুন্তনিয়ার বিজয় সহজে হয়ে যাবে। ওদের রসদ আমদানির সকল পথ বন্ধ করতে পারলে ওরা বাধ্য হবে আত্মসমর্পণ করতে। কিন্তু খসরুর যেন তর সই ছিল না। নিজের ইচ্ছের বিরুদ্ধে সিন কয়েকবার হামলা করেছিলেন, কিন্তু প্রচুর ক্ষতি স্বীকার করে পিছিয়ে আসতে হয়েছিল প্রতিবারই। সেনা ছাউনির মাইল 8 পূর্বে কেল্লার মতো এক বিশাল বাড়িতে ছিল সিনের স্ত্রী কন্যা। সময় সুযোগ পেলে তিনি সেখানে যেতেন। এক বাসন্তী প্রভাত, খোলা জানালার পাশে বসেছিল ফুস্তিনা এবং তার মা। বাইরে পাহাড়ের কোল ঘেঁষে নাশপাতির বাগান, ফুলে ফুলে ছেয়ে আছে গাছগুলো। ফুস্তিনা এখন যুবতী। বসন্তের মৃদু বাতাসে ওর শরীর জুড়িয়ে খেলা করছিল রূপের চমক। দৃষ্টিতে কিশোরীর চপলতার পরিবর্তে এসেছে সীমাহীন গভীরতা। ফুস্তিনা, তার মায়ের কণ্ঠ। তোমার আব্বা সংবাদ পাঠিয়েছিলেন 3 দিনের মধ্যে আসতে পারবেন না। এখন যে হপ্তা শেষ হয়ে গেল, আমার মনে হয় আজ অবশ্যই আসবেন। কোনো জবাব দিল না ফুস্তিনা। নিঃশব্দে বাগানের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার উদাস চেহারা দেখে মনে হচ্ছিল ও যেন এখানে নেই। ওর মন খুঁজে বেড়াচ্ছে হারানো অতীতকে। কি ভাবছ ফুস্তিনা? চমকে মায়ের দিকে তাকালো। বলল, আম্মা, আপনি কি যেন বলছিলেন? আমি বলেছিলাম তোমার আব্বা কেন আসেননি সে কথা। আজ নিশ্চয় আসবেন। সত্যি করে বলো তো মা, সেদিন ইরোজকে কি বলেছিলে? 1 মাসের মধ্যে ও চেহারা পর্যন্ত দেখায়নি। আম্মা, আপনি ওর ব্যাপারে এত পেরেশান কেন? সময় সুযোগ পেলে তো আসবে। আমরা তো আর কস্তুন্তনিয়ার কোনো কেল্লার বন্দী নয় যে ওর জন্য তার ফটক বন্ধ। তুমি কেন যে ওকে ঘৃণা করো বুঝি না। আমি তাকে ঘৃণা করি না, কিন্তু আম্মা, আমাদের কোনো উপকারের কথা শুনলে ও যদি ক্ষেপে যায়, আমি কি করব? পাগলি মেয়ে, মৃদু হাসল ইউসিবা। তার সামনে আসেমের প্রসঙ্গ তোলার কি প্রয়োজন? না আম্মা, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম মিশরের দিকে এগিয়ে যাওয়া ফৌজের কোনো সংবাদ এসেছে কি না। সে সাই করে বেরিয়ে গেল। তাকে এই কথা জিজ্ঞেস করতে গেলে কেন? তোমার আব্বাই তো খোঁজ খবর নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ, কিন্তু ভুলে যেও না তুমি সিনের মেয়ে। আর আসেম? আসেম এক বিপন্ন আরব। কথার মাঝে বলে উঠল ফুস্তিনা, আপনি তো এই বলতে চাইছেন, তাই না আম্মা? ও সমগ্র আরবের বাদশাহ হলেও আমি বলতাম ও আমাদের উপকার করেছে। জীবনভর ওর কৃতজ্ঞতা আদায় করা উচিত, এর বেশি কিছু নয়। তার উপকারের কোনো প্রতিদান দেয়া হয়নি, তোমার আব্বাকে এ দোষ দিতে পারবে না। এক অসহায় নিঃস্ব রিক্ত আরবকে ইরানি সেনাবাহিনীর জেনারেলদের সাথে দাঁড় করিয়ে দেয়া 4টিখানি কথা নয়। আমার তো ধারণা আমাদের কথাও এখন ওর মনে নেই, কিন্তু ইরোজের ব্যাপারটা ভিন্ন। শাহী খানদানের সাথে তার সম্পর্ক। ইরানে খুব কম লোকই তাদের সমকক্ষ হবার দাবি করতে পারে। তার পিতা তোমার পিতার বন্ধু। তোমাদের দুজনকে একসঙ্গে দেখা তার জীবনের বড় স্বাদ। আমার সাধ্যে কুলালে তোমার জন্য কোনো খ্রিস্টান পাত্র খুঁজতাম। তোমার পিতার মুখের দিকে তাকিয়ে সে ইচ্ছেও ত্যাগ করেছি। তিনি জালেম নন, সময় তাকে এমনটি করেছে। দরবারে স্বীয় মর্যাদা রক্ষা করার জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করবেন। ইরোজের মতো গুণী ছেলে পাওয়া তো তোমার ভাগ্য। গুণী না হলেও শুধু শাহী খানদানের সাথে সম্পর্ক থাকার কারণে তোমার পিতা তোমায় তার হাতে তুলে দিতেন। না না আম্মা, ক্ষমতার জন্য আব্বা আমার চোখে অশ্রু দেখতে চাইবেন না। ফুস্তিনার কণ্ঠে বেদনার্ত প্রত্যয়। তোমার আব্বার বিশ্বাস তার কাছে তুমি সুখী হবে, এ বিশ্বাসে তিনি অটল থাকবেন। ফুস্তিনা ব্যথাতুর কণ্ঠে বলল, আমার ভুল বুঝবেন না আম্মা। আব্বার ইজ্জত সম্মানের জন্য প্রয়োজন হলে জীবন দেব। আমি জানি আসেম আর আমার পথ দুটো ভিন্ন,
কিন্তু মায়ের সামনেও নির্লজ্জের মতো বলতে হচ্ছে ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কমপক্ষে এতদূর শুনতে চাই ও বেঁচে আছে, সুখে আছে। হাই, জীবনে যদি একটি বারও ওর দেখা পেতাম। অনিরুদ্ধ কান্নার আবেগে হারিয়ে গেল ফুস্তিনার শব্দরা। ইউসিবা তাকে বুকে টেনে নিলেন। তার সোনালি চুলে বিলি কাটতে কাটতে বললেন, বেটি, মা আমার, আসেমের সাথে দেখা হওয়া নিছক দুর্ঘটনা। একটা দুর্ঘটনাকে এত গুরুত্ব দিও না। তোমার আব্বা বলেছেন এক গোত্রের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে ও এখন কয়েকটা কাবিলার সর্দার। বেঁচে থাকার জন্য এখন ওর অন্য কোনো সাহায্যের প্রয়োজন নেই। এখন হয়তো নিজের সুখ্যাতি ছড়িয়ে দেবার ইচ্ছেই ওর মধ্যে প্রবল। আমার দৃঢ় বিশ্বাস তোমার কথা ওর মনেও নেই। কান্না সংযত করেও বলল, আম্মা, যদি ভেবে থাকেন খ্যাতি আর নামের জন্য ও ফৌজে ভর্তি হয়েছে তাহলে ভুল করেছেন। আপনি হয়তো বিশ্বাস করবেন না, ও আমার জন্যই সেনাবাহিনীতে যোগ দিয়েছে। দামেস্ক ছাড়ার সময় ওর মনে একটা ইচ্ছে ছিল, তাকে নিয়ে আমি যেন গর্ব করতে পারি। ও যদি মরে গিয়ে থাকে তবে আমার জন্যই মরেছে। আহত হলে নিশ্চয় আমার কথা মনে পড়বে। আম্মা, আমি ওকে উত্তেজিত না করলে রাখালগিরিতেই ও সন্তুষ্ট থাকত। আমি চাইছিলাম ও এতদূর উপরে উঠুক যাতে ইরানের অহংকারী আমির উমরা, এমনকি আমার আব্বাও তার সাথে হাত মেলাতে সংকোচ বোধ না করেন। এখন আমি অনুভব করছি এই মহান বিজয়ে হাজার হাজার মানুষ নিহত হবার পরও আব্বার সমকক্ষ হতে পারবে না। এত বড় পদ পেলেও আব্বার ঠোঁটে কোনোদিন হাসি দেখিনি। তিনি শুধু কস্তন্তনিয়ার ফৌজের সাথেই নয়, বরং নিজের বিবেকের সাথেও লড়াই করেছেন। আপনার দিকে তাকালে মনে হয় কুদরত আমাদের নিয়ে কৌতুক করছেন। আম্মা, সত্যি করে বলুন তো, আব্বার জীবন যদি হতো স্বাধীন, দুশ্চিন্তাহীন, তবে কি এ কেল্লার চাইতে কুড়ে ঘরেই আপনি বেশি শান্তি পেতেন না? অবশ্যই বেশি শান্তি পেতাম। কমপক্ষে এতদূর ভাবতাম আমার স্বামী আমার কওম, আমার ধর্মের দুশ্মনদের নেতা নন। কিন্তু বেটি, নিজের ভাগ্য তো আর বদলাতে পারি না। তুমি আসেমের ব্যাপারে বলতে পারো ও রাখাল হয়েও সন্তুষ্ট থাকতে পারবে, কিন্তু সিনের মেয়ে আর তার মাঝের ব্যবধান কে ঘুচাবে? ফুস্তিনা, শক্তি থাকলে দুনিয়ার সকল হাসি আনন্দ তোমায় এনে দিতাম, কিন্তু আমি যে অসহায়। ওর সাথে কখনো দেখা হয়েছিল তা ভুলে যাও। বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছে, সম্ভবত তোমার আব্বা আসছেন। দাঁড়িয়ে অশ্রু মুছল ফুস্তিনা। পায়ের শব্দ বারান্দায় উঠে এসেছে। ধীরে ধীরে কক্ষে প্রবেশ করলেন সিন। স্ত্রীর পাশে একটা চেয়ার টেনে ক্লান্ত অবসন্ন দেহটাকে ছুঁড়ে ফেললেন। আপনার শরীর কেমন? ইউসিবার প্রশ্ন। খুব ক্লান্ত। আচমকা আক্রমণ করে দুশ্মন মর্মরা সাগরে আমাদের কয়েকটা জাহাজ ধ্বংস করে দিয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে আমাদের কয়েক মাস লেগে যাবে। গত পরশু শাহানশাহর দূত এসে বলেছে তিনি আর দেরি সইবেন না। আমি নিজেই তার কাছে যেতে চাইছিলাম, অনুমতি পাইনি। বলেছেন আসতে চাইলে হেরাক্লিয়াসকে বেঁধে নিয়ে আসবে। আমি অনুভব করছি দরবারে আমার বিরোধীদের সংখ্যা বেড়ে গেছে। আপনি বলতেন ইরানি লস্কর আত্মহত্যা করতে চাইলে বসফরাস পাড়ি দেবে। এরপরও কস্তন্তনিয়া বিজয়ের দায়িত্ব আপনাকে দেয়া হলে আপনি খুব খুশি হয়েছিলেন। আমি ভেবেছিলাম আমাদের প্রচুর সৈন্য সমাবেশ ওরা ভয় পেয়ে সন্ধি করতে চাইবে। পারভেজও দীর্ঘ অবরোধে বিরক্ত হয়ে যাবেন। কিন্তু শাহানশাহর নির্দেশে প্রস্তুতি না নিয়েই আমরা কয়েকবার হামলা করেছিলাম। এতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। ওদেরও সাহস বেড়ে গেছে। এখন ওরা আমাদের সাথে সন্ধি করবে বলে মনে হয় না। এদিকে শাহানশাহ বিজয় সংবাদ ছাড়া আর কোনো সংবাদ শুনতে রাজি নন। এক একবার মনে হয় তাকে গিয়ে বলি আমি এর উপযুক্ত নই, এ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আবার ভাবি তাহলে আমাকে রোমানদের তরফদারির অভিযোগে অভিযুক্ত করা হবে। ইউসিবা ভারাক্রান্ত কণ্ঠে বলল, আপনার বিবি বেটি খ্রিস্টান, এজন্যই শুধু এ অভিযোগ পেশ করা হবে। এ ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন থেকে ভাবছি। অগ্নিপূজকদের সন্তুষ্ট করার জন্য আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। আমাদের সমস্যা না হলে আপনি হয়তো এ যুদ্ধে শরিক হতেন না। কমপক্ষে কথা বলার সময় বুকে বল থাকত। কেউ আপনাকে খ্রিস্টানদের তরফদার বলতে পারত না। আমি অনুভব করছি আমরা আপনার পায়ে বেড়ি হয়ে আছি। এখন সময় এসেছে, যা সঠিক মনে করেন
তাই করুন। তার মানে? সিনের কণ্ঠে উৎকণ্ঠা। তুমি কি বলতে চাইছ? আমরা আর আপনার পায়ে বেড়ি হয়ে থাকতে চাই না। আমাদের ফেলে আপনি কোথাও আত্মগোপন করুন। প্রতিদ্বন্দ্বীদের বলবেন যে খ্রিস্টান স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছেন। খ্রিস্টানদের হামদর্দির কারণে কস্তুন্তনিয়া জয় করতে পারলেন না। এরপর কেউ আর এ অপবাদ দিতে পারবে না। ফুস্তিনার শিরায় শিরায় বইছে আপনার রক্তধারা। এ অগ্নিপূজকদের ধর্ম গ্রহণ করতে আপত্তি করবে না। মাথায় বাজ পড়া মানুষের মতো সিন কতক্ষণ হতবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। এরপর আচমকা উঠে দাঁড়ালেন। খানিক ঘরময় পায়চারি করে ইউসিবার মুখোমুখি দাঁড়ালেন। ইউসিবা, আমার দিকে তাকাও। তার কণ্ঠে এক ঝাঁক বিষণ্ণতা। ইউসিবা ধীরে ধীরে মাথা তুলল। দুচোখে তার অশ্রুর বান। সিন পলকহীন চোখে তাকিয়ে রইলেন তার দিকে। অবশেষে বললেন, ইউসিবা, কোনো ভয় অথবা লোভে পড়ে তোমায় ছেড়ে দেব এ কথা কি করে ভাবতে পারলে? তুমি বললে আমি এখনই শাহানশার কাছে ইস্তফা দিচ্ছি। বেপরোয়া হয়ে বলবো আমি এ দায়িত্ব পালনে ব্যর্থ, এ পদের অযোগ্য। দিগ্বিজয়ী কিসরার সেনাপ্রধানের কণ্ঠে পরাজয়ের সুর। এতে প্রভাবিত হয়ে ইউসিবা বলল, আমার জীবন মরণ আপনার সাথে। আপনাকে ছেড়ে যে আমি এক মুহূর্তও থাকতে পারব না। সিন খানিকটা আশ্বস্ত হয়ে বসতে বসতে বললেন, তুমি জানো ইউসিবা, ইরানের আমির ওমরাদের বিরোধিতা সত্ত্বেও আমি কস্তুন্তনিয়া যাবার ঝুঁকি নিয়েছিলাম। জেল থেকে ছাড়া পেয়ে ভেবেছিলাম হিরাক্লিয়াসের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব পেয়ে পারভেজ উচ্ছ্বসিত হয়ে উঠবেন, কিন্তু বিজয় তার চিন্তা চেতনা বদলে দিয়েছিল। স্বীকার করি, তার কাজে নিরাশ হয়েও বিদ্রোহ করতে পারিনি। আমি জানতাম বিশ্ব বিজয় লিপ্সু শাসক তার এক সঙ্গীকে হত্যা করতে কুণ্ঠিত হবেন না। খসরু এবং তার মোসাহেবদের অবস্থা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করে হোক আমার হারানো মর্যাদা ফিরে পেতে হবে। আশা ছিল কয়েক বছর পর তিনি সন্ধি করতে রাজি হবেন। তাছাড়া তোমাদের নিরাপত্তার চিন্তাও করেছি। আমি জানতাম ধর্মগুরুরা যদি ফতোয়া দেয় আমি খ্রিস্টান, তবে খসরু আমায় জিল্লাতির শেষ তক পৌঁছে দেবে। শাহানশার প্রিয়তমা স্ত্রীও খ্রিস্টান, কিন্তু তার দিকে চোখ তুলে চাইতেও কেউ সাহস পায়নি। আমি চাইছিলাম আমার স্ত্রীর দিকে অঙ্গুলি তুলে ওরা যেন এ ভয় পায় যে আমাদের হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। অসহায়ের মতো বেঁচে থাকার মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। মানুষের সব আশাই পূর্ণ হয় না। হয়তো আমার অনেক ইচ্ছেই অপূর্ণ রয়ে গেছে। যে খসরু ছিল আমার বন্ধু, সে এখন অনেক দূরে। আমার আন্তরিকতা, আমার ত্যাগ, তিতিক্ষা তার দৃষ্টির আড়াল হয়ে গেছে। তিনি এখন দেবতাদের মতো কেবল নির্দেশ দিতে জানেন। আমি যুদ্ধের আগুন নেভাতে চেয়েছি, বিজিত এলাকায় অযথা রক্তপাত হতে দেয়নি। এখানে আমি ছাড়া অন্য কেউ হলে এর অবস্থা ইন্তাকিয়া এবং দামেস্কের চেয়ে নিকৃষ্ট হতো। ইউসিবা, এ যুদ্ধ শেষ হোক, এছাড়া আমি আর কিছুই চাই না। এর একটাই পথ, হয় কস্তুন্তনিয়া জয় করব, আর না হয় খসরু অনুভব করবেন যে কস্তুন্তনিয়ার দুর্লভ প্রাচীর ডিঙ্গানো সহজ নয়। যুদ্ধ বিলম্বিত না করলেই বরং তার কল্যাণ। আগামী 2-4 বছরে কস্তুন্তনিয়া জয়ের কোনো সম্ভাবনা নেই। তবুও এই আশায় কিসরার হুকুম পালন করে যাচ্ছে যে কোনোদিন হয়তো তার রক্তের পিপাসা মিটে যাবে। আশা করি সেদিনটি পর্যন্ত আমার স্ত্রী ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দেবে। আপনার অপারগতা আমি বুঝি। কথা দিচ্ছি আগামীতে কোনো দিন এ নিয়ে আলাপ করব না। না ইউসিবা, ও কথা বলো না। দুটো কথা বলে মনের ভার হালকা করার মতো তুমি ছাড়া আমার আর কে আছে? সৈন্যদের বসফরাসে ঝাঁপিয়ে পড়ার হুকুম দিতে পারি, কিন্তু তাদেরকে ডুবে মরার নির্দেশ দেওয়ার অধিকার আমার নেই। অফিসারদের মধ্যেও এমন কেউ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারি। এখন তীব্রভাবে আসেমের অভাব অনুভব করছি। তাকে ডেকে পাঠালেই পারেন। কিছুদিনের মধ্যেই মিশর থেকে একদল সৈন্য এখানে আসবে। আসেম ওদের সাথে না থাকলে সিপাহ সালারের কাছে দূত পাঠাবো। আসেমের কথা শুনে ফুস্তিনা উচ্ছ্বসিত হয়ে উঠল। ইরোজের খবর কি? ইউসিবার প্রশ্ন। তার উপর আমি ততটা সন্তুষ্ট নই। একটু তাড়াতাড়ি উন্নতি করে সে অহংকারী হয়ে গেছে। সেনাবাহিনীর কোনো অফিসার তাকে দেখতে পারে না। এই কদিন পূর্বে সে এক প্রবীণ অফিসারকে চড় মেরে বসেছিল। আমি তাকে ডেকে পাঠালাম, তখন সে মাতাল। তার পিতার কথা মনে না থাকলে তাকে কঠোর শাস্তি দিতাম।
ওকে কদিনের ছুটিতে দেশে পাঠিয়ে দেব। কয়েকদিন পূর্বে তার পিতা লিখেছিলেন যে ছেলের জন্য প্রদেশের গভর্নরের চেষ্টা করছেন। কিন্তু এই কাঁচা বয়সে এত বড় দায়িত্ব! ও এমন এক বংশের যাদেরকে কোনো দায়িত্ব দেওয়ার সময় বয়সের কথা জিজ্ঞেস করা হয় না। আর ও এখন তো তত ছোট নয়, 20-এর উপর হয়েছে বয়স। তার পিতা তার বিয়ের প্রসঙ্গে লিখেছিলেন, ফুস্তিনা এখনও ছোট, এখন তো আর এ বাহানাও দিতে পারছি না। পিতার মুখে এই প্রথম নিজের বিয়ের কথা শুনছিল ফুস্তিনা। ও চঞ্চল হয়ে এদিক ওদিক চাইল, সহসা বেরিয়ে গেল কক্ষ থেকে। আপনি তাকে কি লিখলেন? তাকে কোনো জবাব দেবার পূর্বে তোমার সাথে পরামর্শ করা দরকার। কিন্তু ফুস্তিনা হঠাৎ উঠে গেল কেন? ইরোজকেও পছন্দ করে না? আপনি আসার আগে তাকে বুঝিয়েছিলাম যে ইরোজের সাথে তোমার বিয়ে হবে। এ ব্যাপারে তোমার আব্বা তোমার মতামত দেখবেন না। ওর সাথে এভাবে কথা বলা তোমার ঠিক হয়নি। যদিও আমার নিজেরও ইরোজের উপর আস্থা নেই, কয়েক বছর থেকেই তো তাকে দেখছি। তার বিশেষত্ব হলো সে বড় ঘরের ছেলে, তাছাড়া দেখতেও বেশ। আমার বিশ্বাস ফুস্তিনা গভীরভাবে চিন্তা করলে অমত করবে না। পিতার বন্ধুর সংখ্যা কমে শত্রুর সংখ্যা বাড়ুক, আমার মনে হয় ফুস্তিনাও তা চাইবে না। তবুও তাড়াহুড়া করার দরকার নেই, আমি ওকে বুঝাতে চেষ্টা করব। তাড়াহুড়ার প্রশ্নই আসে না। কিন্তু ওর বয়স এখন 18। আমি ভেবেছিলাম ও ইরোজকে পছন্দ করে। এখনও নিজের সম্পর্কে ভেবে না থাকলে ওকে বলো, ইরোজের সাথে সম্বন্ধ হলে আমাদের সবারই ভালো হবে। ইরোজ ছাড়া ইরানের আর কেউ খ্রিস্টান মেয়ে বিয়ে করার সাহস করবে না। সাহস করলেও ওর কাছেই বেশি নিরাপত্তা পাবে। বিয়ের পর ও ক্রুশ গলায় ঝুলিয়ে সমস্ত শহর ঘুরলে, এমনকি বাড়িতে ছোটখাটো গির্জা তৈরি করলেও ধর্মীয় গুরুরা চোখ তোলারও সাহস পাবে না। আমি জানি, কিন্তু কথা দিন মেয়েকে ভাববার সুযোগ দেবেন। সিন ঝাঁজের সাথে বললেন, আমি কি বলেছি এক্ষুনি বিয়ে হয়ে যাবে? এরপর তিনি ফুস্তিনাকে ডাকতে লাগলেন, ফুস্তিনা, ফুস্তিনা, এদিকে এসো। এতক্ষণে পর্দার আড়ালে থেকে ফুস্তিনা সব কিছু শুনেছে। পিতার ডাকে এসে আলতো পায়ে কক্ষে প্রবেশ করল। বসো, আমি কাল ভোরেই চলে যাচ্ছি। এক মুহূর্ত আমার চোখের আড়াল হবে না। ফুস্তিনা, ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করবে না? কোনো জবাব না দিয়ে ফুস্তিনা পিতার চওড়া বুকে মুখ লুকালো। নীল নদের উপত্যকা বেয়ে দক্ষিণ দিকে চলছিল ইরানি লস্কর। কোনো বাধা ছাড়াই ওরা তাবার প্রাচীন শহরে প্রবেশ করল। শহর পেরিয়ে সামনে বিস্তৃত মরু, সেখানে নোভা কৃষ্ণাঙ্গদের বাস। এরা ছিল প্রাচীন মিশরীয় ফেরাউনদের শ্রেষ্ঠ যোদ্ধা। শহর পেরিয়ে সামনে এগোতে এবার মুখোমুখি হল এই নোভা কৃষ্ণাঙ্গদের। ব্যাবিলন থেকে যাত্রা করার পর এই প্রথম ওরা প্রচণ্ড বাধার সম্মুখীন হল। এ যুদ্ধের ধরন ছিল ভিন্ন। গেরিলা হামলার মাধ্যমে ওরা সেনাবাহিনীকে বিব্রত করে তুলত। লস্কর এগিয়ে গেলে পালিয়ে যেত ঘরবাড়ি ছেড়ে। শীত পেরিয়ে শুরু হয়েছিল গ্রীষ্মের দাবদাহ। মরুর তপ্ত সূর্য থেকে যেন আগুন ঝরছিল। ঘোড়াগুলো ধপাস করে পড়ে যাচ্ছিল। গরমের তীব্রতা সইতে না পেরে পদাতিক ফৌজ ঝাঁপিয়ে পড়ছিল নীলের উন্মত্ত পানিতে। সূর্যাস্তের পর কয়েক ঘন্টা মাত্র বিশ্রামের সময় পেত ক্লান্ত সিপাইরা। কিন্তু রাতের স্তব্ধতা ভেঙে দূরে কোথাও বেজে উঠত নাকাড়ার শব্দ। মনে হতো নিমিষে নড়ে উঠেছে আশপাশের ঝোপঝাড়, পাথর, শিলা। একসঙ্গে বেজে উঠত হাজার হাজার নাকাড়ারা। রাতের আধারের বুক চিরে ভেসে আসত কলজে কাঁপানো চিৎকার। জবাবে সরব হয়ে উঠত চারদিকের নিস্তব্ধতা। আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যেত নাকাড়ারা আর মানুষের চিৎকার। গভীর নিদ্রা থেকে জেগে ওঠা শঙ্কিত সিপাইরা ভয়ার্ত চোখে এদিক ওদিক চাইত, কিন্তু ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং, ঝিঝি পোকার এক টানা ডাক আর হৃদয়ের ধুকধুকানি ছাড়া আর কিছুই শোনা যেত না। মনে হতো কোনো অশরীরী মরুর নৈশব্দকে খান খান করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই মরুর নীরব আকাশ নাকাড়ার শব্দে আবার গরম হয়ে উঠত। হাড়জলা তেজি সূর্যের তপ্ত নিঃশ্বাসে যারা রাতের অপেক্ষা করত, তারাই তখন বসে থাকত ভোরের আশায়। দিনের পর আবার আসত রাত। ভয়ারসে রাতের স্তব্ধতা ওদের মনে ভয় ধরিয়ে দিত। হঠাৎ আবার ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসত অসংখ্য দুশ্মন। ছাউনির এক দিক বরবাদ করে আবার অন্ধকারে মিশে যেত নোভা গেরিলারা।
অজানা শত্রুর পিছু নেওয়া মৃত্যুই নামান্তর। ওরা একদিনের পথ এক হপ্তায় অতিক্রম করছিল। যতই সামনে যাচ্ছিল বাধা আসছিল তত বেশি। ফৌজের বেশিরভাগ সিপাই ছিল শীত প্রধান অঞ্চলের। অসহ্য গরমে ওদের মাঝে দেশ জয়ের আবেগটা ভাটা পড়েছিল। আরব কাবিলাগুলো এ আবহাওয়ায় অভ্যস্ত হলেও ওরা এসেছিল লুটপাট করার জন্য। ওদের মুখে শোনা যাচ্ছিল হরেক রকমের অনুযোগ। আমরা মিশরের বিজয় পর্যন্ত থাকব বলেছিলাম, মিশর সীমান্তের বাইরে কেন আমাদের নিয়ে আসা হলো? কিসরা এ অঞ্চল জয় করলেও ধরে রাখতে পারবে না, আমাদের ফিরে যাওয়া উচিত। এই স্থানটা কবরস্থান হওয়া পর্যন্ত কেন অপেক্ষা করব? আমাদের সাহায্যের প্রয়োজন হলে কিসরাকে আমরা পশ্চিমের ভালো ভালো শহর জয় করে দিতে পারি। সিপাহসালার যে এসব শুনতেন না তা নয়, কিন্তু কিসরার নির্দেশ ছাড়া থামতেও পারছিলেন না, পিছাতেও পারছিলেন না। কৃষ্ণাঙ্গ কাবিলাগুলোর হামলার পদ্ধতি বুঝতে পেরে আসেম সেনাপ্রধানের কাছে এক প্রস্তাব পেশ করল। সে বলল, আমরা সামনে না গিয়ে আশপাশের কোথাও ছাউনি ফেলে এদের শায়েস্তা করব। কিন্তু সেনাপতির লক্ষ্য হাবশার রাজধানী। যত শীঘ্র সম্ভব সেখানে ইরানি পতাকা উড়াতে চাইছিলেন সেনাপতি। তিনি বললেন, হাবশা বিজয়ের পর ফিরতি পথে আমরা অনেক সুযোগ পাব, তখন এদের শায়েস্তা করা যাবে। কিন্তু কিছুদিনের মধ্যে অনেক অফিসার আসেমের সাথে একমত হল। সেনাপতি বাধ্য হয়ে নদী পাড় থেকে একটু দূরে সৈন্যদের ছাউনি ফেলার নির্দেশ দিলেন। শুরু হলো জবাবি হামলা। রাতে তীরন্দাজরা পরীক্ষায় বসে ছাউনি পাহারা দিত। দিনে বিভিন্ন উপদলে ভাগ হয়ে সৈন্যরা কৃষ্ণাঙ্গদের খোঁজে বেরিয়ে পড়ত। প্রথম দিন তেমন লাভ হয়নি। ইরানিরা নদী পাড়ে ঝোপঝাড় এবং পাথুরে পর্বতের ধারে কাছেও ঘেঁষতে চাইত না। কয়েকটা বস্তিতে আগুন দিয়ে ওরা কজন ছেলে বুড়ো এবং মহিলাকে ধরে নিয়ে এলো। আসেম ছাড়া সবাই দুপুরের আগে ফিরে এসেছে। দারুণ উৎকণ্ঠা নিয়ে সবাই তার অপেক্ষা করছিল। সন্ধ্যার দিকে সিপাহসালার তাঁবু থেকে বেরিয়ে অফিসারদের মাঝে গিয়ে দাঁড়ালেন। গাছের ছায়া দীর্ঘ হওয়ার সাথে সাথে তার চঞ্চলতাও বেড়ে যাচ্ছিল। চারদিকে দৃষ্টি বুলিয়ে তিনি এক আরব রইসকে বললেন, কিছু বুঝে আসছে না, তাদের কেউ বেঁচে নেই এমন হতে পারে না। আসেম তো নির্বোধ নয়, অবরুদ্ধ হয়ে থাকলে একটা সংবাদ নিশ্চয় পাঠাতো। আসেম শত্রু শক্তির সঠিক ধারণা পেতে চাইছিল। ওরা না এলে বুঝতে হবে সামনে যাওয়া আমাদের জন্য বিপজ্জনক। আমার তো মনে হয় জনবসতির সবাই আমাদের পথ রোধ করার জন্য জমায়েত হয়েছে। আমি আসেমকে ভালো করে চিনি, ও দূরদর্শী। আরেক আরব বলল, আমার দৃঢ় বিশ্বাস সঙ্গীদের ও বিপদে ফেলবে না, হয়তো অনেক দূরে চলে গেছে। আর কত অপেক্ষা করব? আপনাদের অনুমতি পেলে বন্দীদের শেষ করে দেই। না, বন্দীদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আরবটি আশ্চর্য হয়ে বলল, ওদের জীবিত ছেড়ে দেবেন? আসেমকে কথা দিয়েছি তার পরামর্শ নিয়ে বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত নেব। কয়েদিদের ব্যাপারে আসেম খুব নমনীয়, কিন্তু সেও এদের দয়া করবে না। সে যাই হোক, তার পরামর্শ ছাড়া কোনো ফায়সালা করব না। ইস, ও যে কোথায় কী অবস্থায় আছে! ও হ্যাঁ, আসেমের রোমান চাকর কোথায়? তাঁবুতেই আছে, একটু পূর্বেও আমি তাকে দেখেছি। এক রক্ষীর দিকে ফিরে সিপাহসালার বললেন, ডাকো তাকে। সিপাই আসেমের তাঁবুর দিকে হাঁটা দিল। খানিক পর ক্লেডিসকে সাথে নিয়ে ফিরে এলো সে। এই দীর্ঘদেহী যুবকের গলায় লোহার বেড়ি, তবুও তাকে দারুণ লাগছিল। সিপাহসালার তাকে দেখেই প্রশ্ন করলেন, তুমি আসেমের সাথে যাওনি কেন? তিনি আমায় সাথে নেননি। ও এখনও ফিরে আসেনি কেন, তুমি কিছু বলতে পারবে? একজন গোলাম তার মনিবের ভেতরের খবর কি করে জানবে? আমি তো জানি সে তোমার সাথে চাকরের মতো ব্যবহার করে না। বিপদের সময় নিজের চাইতে তোমার প্রতি বেশি খেয়াল রাখে। আমার মনিব বড় রহমদিল, তার কাছে আমি কৃতজ্ঞ। ভোরে তাকে যেতে দেখে আমার মনে হয়েছিল তিনি কোনো বিপজ্জনক অভিযানে যাচ্ছেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবে না তা জানতাম না। সে কি কিছু বলেছিল? জি, তিনি বলেছিলেন, আমার আজকের সফলতার উপর ফৌজের সফলতা নির্ভর করে। যদি কোনো কারণে আমার দেরি হয়, কোনো চিন্তা করো না। আমার মনে হয় তিনি অনেক দূরে চলে গেছেন। এক আরব বলল, তাবার এক বন্দীকে এসে সাথে নিয়ে গেছে। আমার আশঙ্কা হচ্ছে সেই আবার তাকে উল্টো পথ দেখায়নি তো। কিছু বুঝে আসছে না, বেকুবটা যদি অত দূরেই যাবে আমার সাথে পরামর্শ করল না কেন? একজন ইরানি অফিসার একদিকে ইঙ্গিত করে বলল, ওই যে সম্ভবত ওরা আসছে।
সিপাহসালারের দৃষ্টি ঘুরে গেল। দক্ষিণ পশ্চিম দিকে টিলার আড়াল থেকে বেরিয়ে আসছে একদল সাওয়ার। মুহূর্তের মধ্যে আনন্দের ঝড় বয়ে গেল। সূর্য পশ্চিম দিগন্ত রেখা ছুঁই ছুঁই করছিল। ওরা একদল কৃষ্ণাঙ্গ কয়েদি সহ কাছের টিলা পার হতে লাগল। সিনের নির্বাচন ভুল হয়নি। মনে হয় ও আমাদের আশার চেয়ে বেশি সফল হয়েছে। যাও, ওকে সোজা আমার কাছে নিয়ে এসো বলেই সিপাহসালার একটা পাথরের উপর বসে পড়লেন। সঙ্গীরা আসেমকে অভ্যর্থনা জানাতে ছুটে গেল। কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো ক্লেডিস। চোখ টান টান করে চাইতে লাগলো সাওয়ারের দিকে। ওদের গতি স্লথ। বসা থেকে উঠে সেনাপতিও হাঁটা দিলেন। ক্লেডিসের কাছে এসে বললেন, মনে হয় মুনিবকে অভ্যর্থনা করলে ইজ্জত চলে যাবে। না জনাব, ক্লেডিসের বিষণ্ণ কণ্ঠ। আমার মুনিবের সবার আগে থাকার কথা, কিন্তু তার ঘোড়া দেখা যাচ্ছে না। সিপাহসালার চঞ্চল হয়ে উঠলেন। তার মানে তুমি বলতে চাও আসেম? জবাব না দিয়ে সেনাপতির দিকে চাইল ক্লেডিস। চোখে উছলে এলো অশ্রুর বন্যা। সিপাহসালার চিৎকার দিয়ে বললেন, না না, এ হতে পারে না। ক্লেডিস অশ্রু মুছে আবার কাফেলার দিকে তাকালো। আচম্বিত চিৎকার দিয়ে বলল, ওই যে তিনি আসছেন, বেঁচে আছেন তিনি, কিন্তু অন্য ঘোড়ায়। সম্ভবত তিনি আহত। সিপাহসালার তাকালেন কাফেলার দিকে। সমগ্র শক্তি দিয়ে দৌড় মারল ক্লেডিস। কাফেলার কাছে পৌঁছতে পৌঁছতে হাঁপিয়ে উঠল। ঘোড়ার জিনের উপর ঝুলে আছে আসেম। রক্তশূন্য চেহারা, তার বুকের ক্ষত থেকে রক্ত ঝরছে। ক্লেডিসকে দেখে আসেমের শুকনো ঠোঁটে ফুটে উঠল এক টুকরো হাসি। একটু সোজা হয়ে বলল, আমি বেঁচে আছি ক্লেডিস, কিন্তু আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়েছি।